স্যার, আমি আপনাকে দেখাবো না বলিনি, আমি আপনাকে ঠিক দেখাবো, তবে আজ নয়, অন্য এক সময়। আপনি আমায় ভরসা করতে পারেন। আর ওই মহিলার সাথে আসা লোকটাকে আমি চিনি। অভিকে জিজ্ঞেস করে আমাকে জানতেই হবে ওনারা কোথায় থাকে। আমার হারিয়ে যাওয়া সব কিছু একে একে আমায় ফিরে পেতে হবে। হিমানি, তুমি এরকম সময় কোথায় যাচ্ছ? স্যার, আপনাকে বলেছিলাম না ওই মহিলাকে আমার খুব চেনা চেনা লাগে, তাই এখন বেরোচ্ছি ওদের খুঁজতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমিও যাবো তোমার সঙ্গে। না স্যার, মানে স্যার আমি জানি আপনি আমাকে সাহায্য করার জন্যই আমার সঙ্গে যেতে চাইছেন। এই কদিন আমার সব লড়াইয়ে আপনি আমার পাশে থেকেছেন। আপনি না থাকলে আমি বস্তি বাঁচাতে পারতাম না, আপনি না থাকলে এই হোটেলটাও চালাতে পারতাম না, পিঠে পুলি উৎসবও করতে পারতাম না। কিন্তু স্যার, এই লড়াইটা আমার একার, খুব ব্যক্তিগত। তাই এই লড়াইটা আমি একাই লড়তে চাই। কিন্তু হিমানি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন ওই মহিলাকেই খুঁজতে যাচ্ছ? আর তোমরা যদি পরিচিত হও তাহলে ওনারাই বা কেন তোমাকে চিনতে পারবে না? আমি তো সব কিছু বুঝতে পারছি না। স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু সেটা এখন নয়। আপনি প্লিজ সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আমি যেমন আপনার সামনে আপনার জীবনের সত্যিগুলো এনেছি, সেরকমই এই সত্যিগুলোও আনব। আর খুব সাবধান, বাড়িতে কিছু টের পেতে দেবেন না। তামিনী ম্যাডাম যা বলবেন তাই করবেন। ওনার যদি একটু সন্দেহ হয় তাহলে কিন্তু সব শেষ। কি শেষ হবে? কি শেষ হবে হিমানি? এরে, মনে হয় আমাদের সব কথা শুনে ফেলেছে। এখন কি হবে? লুকিয়ে লুকিয়ে আমাদের দুজনের উপর নজর রাখতে চাইছো না গুরুমা? কিন্তু আমি আজ তোমার ফাঁদে পা দেব না, আর হিমানির কোনো ক্ষতিও হতে দেব না। কি হলো হিমানি? বললে না তো, কোন সন্ধ্যার কথা বলছো? ঠিক সব শুনে ফেলেছে, এখন কি বলি? ও আর কি বলবে? আসলে মা, হিমানি একটু নিজের কাজের জন্য বাইরে যাচ্ছে, তাই আজও হোটেলটা খুলতে পারবে না। ও এটাই ভাবছিল তোমাকে এই কথাটা কি করে বলবে, কারণ তুমি যদি সন্দেহ করো ওর আর হোটেলে মন নেই, বা ওর উপর থেকে তোমার সব ভরসা যদি শেষ হয়ে যায়।